সো হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের বারটা ছিল সানডের সকাল থেকেই তোমাদের সাথে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠে ওই 1 চামচ মধু দিয়ে গরম পানি খেলাম একটু। আর বাবুকেও কিন্তু সকালবেলাটা 1 চামচ মধু আর একটু পানি গ্লাসে দিই খায়, যেটা কারণ ওরও একটু প্রবলেম আছে পেটের। আর এমনিতেও না সকালবেলা বাচ্চাদেরকে 1 চামচ করে মধু খাওয়ানো খুব ভালো। কিন্তু বাবু কিন্তু আগে একদম পছন্দ করতো না, এখন যা খায় ওটা। পর এখানে চলে আসলাম। সকালবেলা উঠে ভাবলাম আগে হেনাটা লাগিয়ে নিই, তারপর কিন্তু বাকি কাজ করব, কারণ এটা আমাকে 3 ঘন্টা রাখতে হবে। আর এটা কিভাবে বানিয়েছি চলো প্রসেসটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে 1 চামচ চায় পাতি, 2টো লং আর 1 চামচের মতো মেথি নিয়ে পুরো 5 মিনিটের মতো পানিটাকে ফুটিয়ে নিলাম। তাই ঢেলে নিলাম। এটাই ঢেলে নিয়ে ফির আমি এগুলো সব ফেলে দিয়ে ওটাতে হেনাটা ভিজাবো। আমি কিন্তু নিয়েছি এখানে নূপুরের হেনা। আর আমি মেথি দিয়েছি এই কারণে, আমার যেহেতু একটু হেয়ার ফল হচ্ছে সেই কারণে কিন্তু আমি মেথিটা দিয়েছি। পানিটা ঢেলে দিলাম এতে আগে। যার চুলে যতটা লাগবে ততটাই দেবে। আমি কিন্তু আমার চুলের লেন্থ অনুযায়ী এটা। आज সকালে মাম্মা খানা বানাচ্ছে, মাম্মা খানা খাবার খেয়ে নিয়েছে। তো এটা আমার দেখো, আমি কিন্তু এমনটাই রাখবো। এমনটা রাখলে কি বেটার হয় বলো তো? এতে আমি কালকে সকালবেলা একটা আন্ডা দেবো, দই দেবো, সেই জন্য ওটা তো পাতলা হয়ে যাবে। আর পাতলা হলে চারিদিক থেকে টপকে পড়বে, তো সেই জন্য আমি আর এতে বেশি পাতলা করবো না। এটা আমার এতটাই ঠিক আছে। ভালো করে এটাকে শুধু চাপা দিয়ে রেখে দেবো। তো নেক্সট দিন সকালবেলা দেখো, আমি কিন্তু এতে টক দই আর এটা আন্ডার কিন্তু আমি সাদা অংশটা দিচ্ছি, ভেতরের কুসুমটা কিন্তু দেখবো না। কুসুমটাতে না চুল একটু ড্রাইও হয়ে যায়, আর একটা কিন্তু আলাদা মানে আসে, গন্ধ আসে, যার কারণে আমি কুসুমটা দিলাম না। সাথে কিন্তু একটু মধুও দিয়ে দিচ্ছি, এতে কিন্তু চুলটা অনেক সফট হবে। তো এমনভাবে যদি তুমি হেনা করো না, হেয়ার ফলটা অনেক কন্ট্রোলও হয়, সাথে কিন্তু আমাদের চুলের কিন্তু হেনাটা খুব একটা পুষ্টি কিন্তু। আর এর সাথে যে আমি টক দই দিলাম, আন্ডা দিলাম, এটা আরও বেশি কার্যকারী। আমার কাছে কিন্তু লেবু ছিল না। লেবু থাকলে কিন্তু যাদের খুশকি থাকে না, তারা যদি লেবুটা দেয় তাহলে কিন্তু খুব ভালো। আমার যেহেতু খুশকি নেই সেই জন্য আমি লেবুটা স্কিপ করে দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আর মেথিটা কিন্তু খুব ভালো, মেথির পানিটা খোলে কিন্তু খুব ভালো হয়। আর আমি যে লংটা দিয়েছিলাম না, লংটা কিন্তু যাদের ঠান্ডা লেগে যাওয়ার ভাব আছে তারা কিন্তু লংটা দিলে একটু গরম ফিল হয়, কারণ আমার একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। ওই যে আমি তো টক দই দিয়েছি, ফ্রিজে ছিল, তো 3 ঘন্টার মতো যেহেতু রাখবো না, সেই জন্য ঠান্ডা লেগে যেতে পারে প্রায়, সেই জন্য আমি লংটা দিলাম। আর চায় পাতিটা কালার করার জন্য দিলে দিতে পারো। তো আমি চায় পাতিটাই দিলাম 1 চামচ। এতে কফি দিলে আরও বেটার, যদি কেউ বেশি কালার করতে চাও তো কফি 1 চামচ দিয়ে দিতে পারো ওর সাথে। যাক, আমি কিন্তু দেখো এমন করে পাট চুলগুলো নিয়ে করছি। ওই যে ছোটোবেলায় আমরা কি করতাম, একসাথে নিয়ে এত ঘেটে নিতাম মাথাতে, কিন্তু না, অমন করে না, এমন পাট করে দিয়ে। আর আমার কিন্তু একটা সার ক্যাপ দিয়ে এটাকে প্যাক করে নিচ্ছি, তোমরা চাইলে পলিথিন দিয়েও প্যাক করে নিতে পারো। তো ওটা আমি 3 ঘন্টা রাখবো। সত্যি বলছি, আমি হেনাটা কদিন করেছিলাম না, এত মানে হেনাটা করার পরে না সফট ফিল হচ্ছিল, সেটা আমি তোমাদেরকে দেখাবো। কারণ হেনাটা সপ্তাহে না, মাসে 3 বার করা খুব ভালো। কিন্তু আমি না প্রায় সেই দেশ থেকে আসার পরে এটা নিয়ে 2 বার করলাম, মানে 3 মাসে আমি 2 বার করেছি। তো সেই জন্য এত কিছু দিয়ে আমি করলাম। তো যাই হোক, আমি কিন্তু হেনাটা লাগিয়ে তারপর কিন্তু নাস্তা করতে আসলাম। আর এখানে আমি আজকে এটা করেছিলাম না, মানে রুটি কিছু বানাইনি। আমি এখানে মুসলি নিয়ে নিয়েছিলাম, বাবুকেও কিন্তু চকোস দিয়েছি, আর সাথে একটা তরমুজ ছিল, কেটেছিলাম। তো নাস্তাটা করেই কিন্তু এখানে সবজি কাটতে চলে এসেছি। আজকে রান্না আমি করব, এই যে মাংস ছিল, মাংস দিয়ে আলু দিয়ে আর কফি দিয়ে করব, বাঁধাকপি দিয়ে, আর সাথে কিন্তু করলা আলু ভাজা। যাক, যেটা বলছিলাম, হেনাটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখো, অবশ্যই তোমরা ফল পাবে। আর এটা আয়ুর্বেদিক না, এতে কিন্তু কোনো ক্ষতি নেই। আর নূপুরের হেনা আমি ইউজ করেছি, তোমাদের কাছে যার যেটা মানে যেই হেনা থাকবে ইউজ করতে পারে। তবে আমি সাজেস্ট করব তোমরা কিন্তু নূপুরের হেনাটা ইউজ করো। নূপুরের হেনাটা কিন্তু খুবই ভালো, সত্যি বলছি। যাক, এবার কার লেন্থে কতটা লাগে সেটা নিজের একটা পরিমাণ মতো মানে করে নেবে, তবে বেশি
বেশি পাতলা করো না, পাতলা করলে কিন্তু চারিদিক দিয়ে পড়ার ভয় থাকে। আমি যেমনভাবে লাগিয়েছি না, এটা আমার একটুও পড়বে না, চারিদিকে টপকাবে না, কিচ্ছু হবে না। যদিও টপকায়, একটা আমি ওই যে গায়ে ওড়না দিয়ে দিয়েছি যাতে ড্রেসটাতে না পড়ে। দেখো বুঝতেই পারছো আমার কিন্তু কোনো দিকেই টপকায়নি। যাক চলো, আমি কিন্তু সবজিটা কেটে নিলাম, তারপরে ভাবলাম চলো এক মেশিন কাপড় দিয়ে দিই, এদিকে কাপড়টাও ঘোরানো হয়ে যাবে আর এদিকে রান্নাটাও হয়ে যাবে। আর ওর পাপা না বাবুকে নিয়ে এখন সেলুনে যাচ্ছে, আজকে সানডে যেহেতু, আর বাবুর চুলটা বেশ বড় হয়ে গেছে। ভাবলাম তাহলে নাস্তাটা করে নিয়েছো তো বাবুকে নিয়ে চুলটা কাটিয়ে নিয়ে চলে আসো, আর আমারও এদিকে তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে। তো আমি এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আদা রসুনটা ওই সপ্তাহের জন্য পিষে রেখে দিই, মানে এক সপ্তাহ প্রায় হয়ে যায়, এক বাটি পিষে নিলে হয়ে যায় এক সপ্তাহ। আর আমি এখানে আলুটাও বাঁধাকপিটাও ফ্রাই করে নিচ্ছি। বাঁধাকপিটা না একটু ফ্রাই করে রান্না করলে এতে কি হয় বলো তো, বাঁধাকপির যে একটা এখন তো সিজন না, সেই জন্য বাঁধাকপিটা দিয়ে কিন্তু একটা কেমন আসতে পারে, স্মেল আসতে পারে, যার কারণে একটু হালকা ফ্রাই করে নিলে বেশ ভালো হয়। তারপরে আমি এখানে করলা আলুটা ভেজে নিচ্ছি। আর করলা আলুটা না শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি করব, কারণ আমি এতে কোনো লঙ্কা গুঁড়ো দেবো না। কাঁচা লঙ্কা দিয়ে করলা আলু ভাজলে না বেশ ভালো লাগে, আর একটু হোয়াইট থাকে, সেই লাল লাল ভাজি আমার একদম ভালো লাগে না। দেখো আমি কিন্তু এমনই রাখবো, এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর টেস্টটা না একটু বেশি ভালো লাগে। যাক, কিছু বাসন ছিল আমি এখানে ধুয়ে নিলাম, আর ওইদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা কষানো হয়ে গেছে, সিটি বললেই হয়ে যাবে। তো এদিকে ভাতটাও হয়ে গেল, ভাতটাও আর করে নিচ্ছি। সকাল থেকে যদি টাইম মেনটেন করে কাজ করতে যায় না, তাহলে কিন্তু আমাকে এমনভাবেই করতে হয় যে একটা কাজ করে আবার একটা করব, অমন না, একটা কাজ করতে করতে কিন্তু আমাকে আর একটা কাজ ধরতে হয়, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়। আর যদি ভাবো যে গেলে আর একটা কাজ করব, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আমি যেমন এই রান্না করতে করতে বাসনগুলো ধুলাম, ওয়াশ বেসিনটা ক্লিন করে নিলাম, এতে কিন্তু অনেকটা সময় তাড়াতাড়ি হয়ে গেল। যেহেতু এমনিতে আমাদের ওঠা খাওয়া শোয়া সবটাই লেট হয়, তো সেই জন্য আমি এমনভাবেই কিন্তু তাড়াতাড়ি ম্যানেজ করার জন্য কাজগুলো আমি এভাবেই কমপ্লিট করি। আর এতে কিন্তু কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়, আর এতে কিন্তু কোনো বিরক্ত ফিলও এতটা হয়নি। যখন কাজের মুড লাগে না, আমি এক টানা সব কমপ্লিট করে ফের রেস্ট নিই। ওয়াশ বেসিনটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। ওয়াশ বেসিনটা না আজকে ওই হেনা লাগিয়েছিলাম, তো অনেক কিছু ছিটকে পড়েছিল চারিদিকে, যার কারণে আমি ওটাকে ভালোভাবে হারপিক দিয়ে ক্লিন করে নিলাম। আর যেহেতু ঘর মোছার ওই হাতাটা না খারাপ হয়ে গেছে, সেই জন্যই বসেই ঘরটা মুছে নিয়ে স্নান টান করে এইখানে চলে এসেছি স্যালাড করতে। আর আজকে ভেবেছি বাবুকে নিয়ে একটু বেরোবো, বাবুকে নিয়ে না ভেবেছি ওই পার্কটাতে যাব। কালকে ওকে বলেছিলাম যে সানডেতে পাপা থাকবে, পাপা নিয়ে যাবে, তো আজকে ওর পাপা যেহেতু বাড়িতে আছে, আর ও না রবিবারে এমনিতেই খেলতে চলে যায়, ক্রিকেট খেলতে যায়, তো আজকেও বললো ঠিক আছে আজকে আমি যাবো না, বাবু এত পেরেশান করছে তো ওকে নিয়ে যায়। তাই এই যে আমিও কিন্তু এখানে বেরিয়ে পড়ছি। আর দেখো আমার চুলটা কতটা সফট লাগছে না, আমার ভীষণ ভালো লাগছিল, সত্যি বলছি। ক্যামেরায় কেমন লাগছে জানি না, বাট আমি যখন মানে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিলাম না, এত একটা সফট ফিল হচ্ছিল কি বলবো। আজকে না বাবুকে নিয়ে শুধু গেম জোনে যাবো না, ভেবেছি আমরা একটু অন্য জায়গাতেও ঘুরে আসবো, দু এক জায়গায় ঘুরতে যাব। আর সেই জন্য না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমরা গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করছি, নাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।